নেতৃত্বে ৭৫ বছরের নেতাজি নগর দুর্গোৎসব কমিটির এই পুজো নির্ঘণ্ট বেজে গিয়েছিল অনেকটা আগেই। এই বছর শিকড় ছেঁড়ার যন্ত্রণা শূন্য থেকে পূর্ণতায়, এই ভাবনা নিয়েই নেতাজি নগর দুর্গোৎসব কমিটি তাদের পুজোর থিম কিংবা ভাবনা সাজিয়ে তুলছেন একটু একটু করে। কাজের গতিও বেড়েছে, কিন্তু এই পুজোয় এবার আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে যথাযথভাবেই। তাই পুজোর উদ্যোক্তারা, কর্মকর্তারা তারা কিন্তু এইবারের যে পুজোর ভাবনার পাশাপাশি আরজিকর কাণ্ডের তিলোত্তমার জঘন্যতম মৃত্যুর প্রতিবাদী স্বরূপ হিসাবেও তারা পুজোর একেবারে প্রবেশদ্বারেই একটি বিশেষ স্পেস তারা রাখছেন। কি বললেন নেতাজি নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্যোক্তারা, শুনুন। দেখুন, আমাদের সামগ্রিক মণ্ডপ যে ভাবনা বা আমাদের প্রতিমার যে ভাবনা, সেই ভাবনা তো আমরা সেখানে সেই ধরনের কোনো পরিবর্তন এখন আমরা করিনি আর কি, কারণ এটা অনেক আগেই ঠিক হয়েছে। এই মূলত মণ্ডপ ভাবনা আমাদের এসেছিলো যে আমাদের এই নেতাজিনগর অঞ্চল বা এই সমগ্র দক্ষিণ কলকাতার এই যে উপান্ত যেটা বলি আমরা, দক্ষিণ কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চলে, সেই দেশভাগের সময় থেকে যে বিপুল সংখ্যক মানুষ ঘরছাড়া হয়ে উদ্বাস্তু হয়ে এই অঞ্চলে চলে এসেছিলেন, তারা এসে এই দক্ষিণ কলকাতার এই অংশে একটা অংশ আর কি, উদ্বাস্তুদের একটা অংশ, তারা এখানে জঙ্গল পরিষ্কার করে বিভিন্ন সাপদ সংকুল অঞ্চলকে পরিষ্কার করে তারা এখানে বসবাসযোগ্য একটা অঞ্চল তৈরি করার চেষ্টা করেছেন। ধীরে 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 কালের বিবর্তনে বা নগরায়নের ফলে সেই নেতাজিনগর আজকে ৭৫ বছর এসে দাঁড়িয়েছে। তা আমরা যেটা ফেলে এসেছি বাংলাদেশে বা আমাদের এই পূর্ব বাংলা, যে আমাদের পূর্বপুরুষরা যেটা ফেলে এসছেন, এই মাটির ঘর, এই খড়ের ছাউনি, পুকুর, তাদের বাসভূমি, খড়ের চাল, গোয়াল ঘর, যে সমস্ত জিনিস তারা ফেলে এসছেন, এখানে সেই জিনিসই তারা বা তৈরি করেছে প্রাথমিক আশ্রয়ের জন্য। ফলে সেই ভাবনাকে মাথায় রেখে আমরা চেষ্টা করেছি যে তার একটা অবয়ব, একটা সিম্বলিক প্রতীকী আমরা এখানে তুলে ধরাবার চেষ্টা করেছিলাম। আমাদের মণ্ডপের মায়ের যে প্রধান গর্ভগৃহ, আমরা সেটা খড়ের চালা এই স্ট্রাকচারটা তৈরি করেছি, এটা নাট মন্দির, এবং এই সাইডে যে এই সমস্ত ওয়ালগুলো আমরা করেছি খড়ের চালা দিয়ে, সেখানে আমরা মূলত পরিকল্পনা ছিল যে আমরা ওই পটচিত্রের মাধ্যমে বাংলার বিভিন্ন লোকাচারগুলোকে তুলে ধরব, যার একটা চূড়ান্ত রূপ হচ্ছে আমাদের এই বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। এরকম একটা পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু সামগ্রিকভাবে মণ্ডপ এবং প্রতিমাতে কোনো রকম পরিবর্তন না আনতে পারলেও আমাদের সামগ্রিকভাবে আমাদের নগর জীবনে, বাঙালির চিন্তাভাবনায়, দেশে বিদেশে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটে গেছে, সেটা আমরা সবাই জানি। এবং এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা এবার ঠিক করেছি যে মণ্ডপে যা যা আছে সেটাকে যতটা রাখা যায় রাখছি, কিন্তু মণ্ডপের বাইরে আমাদের প্রতিবাদ, এই আরজিকর কাণ্ড নিয়ে যেটা হচ্ছে তার প্রতিবাদ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অলরেডি সংগঠিত করেছি এবং আমাদের চলছে প্রতিবাদ। কিন্তু পুজোর দিনগুলোতে আমাদের এই মণ্ডপের প্রবেশের মুখে এবং প্রস্থান যে গেট দুটো থাকবে, তার বাইরে আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেন মানুষ এসে প্রথমেই তার আমাদের এই সংগঠিত রূপটা তারা দেখতে পাবে, যে প্রতীকী প্রতিবাদের মধ্যে দিয়েই আমরা এই উৎসবটাকে স্মরণ করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে আপনারা উৎসবে ফিরে আসুন। আমরা উৎসবে ফিরবো, কিন্তু প্রতিবাদের উৎসব হবে, সেটা উৎসব হবে, সেটা উৎসব হবে মৃতদেহের উপর দাঁড়িয়ে তার আত্মার শান্তির জন্য, তার বিচারের জন্য আমরা বাইরে আমাদের যত প্রতিবাদ আছে আমাদের লেখার মাধ্যমে, আমাদের কিছু প্রতীকী আমাদের থাকবে আর কি, হোর্ডিং করব আমরা, তাদের মধ্যে আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো। মানুষ এসে প্রথমে সেইটা দেখবে, তারপরে যারা আমরা যে আমাদের ধর্মীয় যে আচার আচরণ আছে, মানুষ সেটাকে মাথায় নিয়ে মণ্ডপের মধ্যে ঢুকবেন। প্রসঙ্গত রাজ্য সরকারের দেওয়া অনুদানও এনারা কিন্তু এবার প্রত্যাখ্যান করেছেন। অনুদানটা আমরা সর্বসম্মতভাবেই আমাদের কমিটি বা আমাদের নগরবাসী সবার সম্মতি নিয়েই আমরা অনুদানটা ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। আপনারা হয়তো খবর পেয়েছেন, গত ৮ তারিখ আমরা একটা প্রতিবাদ সভা করি তিলোত্তমার নৃশংস মৃত্যুর প্রতিবাদে। আমরা এখানে সমাবেশ করেছি। সেই সমাবেশের মাধ্যমে সেখানে যত নগরবাসী এবং যারা ছিলেন তাদের প্রত্যেকের সায় নিয়েই আমরা অনুদানটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই টাকা কারো ব্যক্তিগত টাকা না, এই টাকা হচ্ছে আমার আপনার প্রত্যেকের করের টাকা,
এবং এই টাকা দিয়ে যারা দিচ্ছে সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। তার কারণ এই ঘটনাকে সরকার বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত সরকার বিভিন্নভাবে ধামাচাপা দিচ্ছে। আমাদের প্রতিবাদ, আমরা চাই যত তাড়াতাড়ি বিচার হোক। সিবিআইয়ের কাছেও আমাদের দাবি, সরকারের কাছেও দাবি, এবং যারা এর মধ্যে যুক্ত তাদের, এবং এই যুক্তদের যারা সাহায্য করলো, সাহস জোগালো, সেই মানুষগুলোরও শাস্তি চাই। শুধু যারা যুক্ত তা না, যাদের পরামর্শে এইটা কাজ হয়েছে, এই প্রমাণ লোপাট হয়েছে হসপিটাল থেকে, আপনারা দেখছেন সুপ্রিম কোর্টেও পর্যন্ত তিরস্কার করেছে রাজ্য সরকারকে। রাজ্য সরকার যে তৃণমূল সুপ্রিম কোর্টে গেছে, কার পয়সায় উকিল দাঁড় করিয়েছে? আমার আপনার পয়সা। এই পয়সা কার? আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে গেছে ওরা। তাইলে সেইখানেও আমাদের প্রতিবাদ। আপনি অন্যায়টাকে কেন প্রশ্রয় দেওয়ার জন্য আপনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন? একজন মা তার মেয়েকে হারিয়েছে, আমরা আমাদের বোনকে হারিয়েছি, কেউ তার বন্ধুকে হারিয়েছে, দিদিকে হারিয়েছে। সেইখানে একজন মুখ্যমন্ত্রী বলছে আপনারা 1 মাস হয়ে গেছে, এইবার উৎসবে আসুন। এটা কতটা নৃশংসতা, কতটা অমানবিকতা আমরা ভাবতেও পারছি না এই জিনিস। যেই কারণে সবটা মিলিয়ে মিশিয়ে আমরা এই অনুদান প্রত্যাখ্যান করেছি এবছর। আমরা নেব না, এই প্রতিবাদ আমাদের থাকবে, জারি থাকবে। সবকিছু মিলিয়ে 75 বছর নেতাজি নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি যেমন নিজস্ব ভাবনায় তারা ফুটিয়ে তুলছেন, তেমনই কিন্তু প্রতিবাদের মুখ হিসাবেও এবারের দুর্গাপুজোর অন্যতম দিক তুলে ধরার তারা চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।